হ্যালো বন্ধুরা, জিকে সাফিসিয়ান চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি 2013 সালের পরীক্ষার বিশেষ কিছু বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো শুধু এই পরীক্ষার জন্য নয়, এছাড়াও ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, এসএসসি, এনটিপিসি সহ বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর আগে বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, রাজ্যপালকে কে শপথ গ্রহণ করান? অপশনগুলোর মধ্যে উত্তর হবে হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে সিনিয়র যে বিচারপতি থাকেন উনি শপথ বাক্য পাঠ করান। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন? নিচের অপশনগুলোর মধ্যে উত্তর হবে রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্য। বন্ধুরা, এই প্রসঙ্গে মনে রাখবে, রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন রাজ্যের জনপ্রতিনিধি। রাজ্যসভায় আসন সংখ্যা রয়েছে 250টি, এর মধ্যে 238টি হচ্ছে নির্বাচিত এবং 12 জন রাষ্ট্রপতি শিক্ষা, কলা, ক্রীড়াজগৎ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্র থেকে 12 জনকে মনোনীত করেন। পরের প্রশ্ন, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথা থেকে? অপশনগুলোর মধ্যে উত্তর হবে সবরমতী আশ্রম থেকে। গান্ধীজি 1930 সালের 12ই মার্চ গুজরাটের আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে 78 জন সহকর্মীকে নিয়ে লবণ সত্যাগ্রহ শুরু করেন। পরের প্রশ্ন, বরদলৈ সত্যাগ্রহের নেতা কে ছিলেন? অপশনগুলোর মধ্যে উত্তর হবে বল্লভভাই প্যাটেল। মূলত এই আন্দোলন শুরু হয় আভ্যন্তরীণ রাজস্ব আদায়ের অন্যায়ভাবে বৃদ্ধি করার প্রতিবাদে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। 1928 সালে গুজরাটের বল্লভভাই প্যাটেল এই বরদলৈ সত্যাগ্রহের নেতৃত্ব দেন। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসেছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? অপশনগুলোর মধ্যে উত্তর হবে পক প্রণালী। এই প্রসঙ্গে মনে রাখবে যে এই পক প্রণালী হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলঙ্কার মধ্যে একটি সামুদ্রিক প্রণালী। এর বিস্তৃত 64 কিলোমিটার থেকে 137 কিলোমিটার। পরের প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? অপশনগুলোর মধ্যে উত্তর হবে পেট্রোলিয়াম শিল্প। সূর্যের মতো উদীয়মান এমন শিল্পকে বলা হয় যেগুলো ক্রমবর্ধমান শিল্পে উন্নত করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে পেট্রোলিয়াম শিল্প। পরের প্রশ্ন, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? অপশনগুলোর মধ্যে উত্তর হবে গ্যাস। গ্যাসের চাপ মাপা হয়। পরের প্রশ্ন, কাজিরাঙ্গা পার্ক কোথায় অবস্থিত? অপশনগুলোর মধ্যে উত্তর হবে অবশ্যই আসাম। এটি একটি ভারতের গুরুত্বপূর্ণ উদ্যান।
এটি আসামের নওগাঁও জেলায় অবস্থিত। এর বিশেষ উল্লেখযোগ্য দর্শনীয় জিনিস হচ্ছে এখানে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, সংসদ নির্বাচনে ভোটদানের অধিকার একটি কিসের অধিকার? অপশনগুলোর মধ্যে উত্তর হবে আইনি অধিকার। ভোটদানের অধিকার একটি আইনি অধিকারের পাশাপাশি এটি একটি সংবিধানীয় অধিকার বলা যায়। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সফল? দেখো অপশনগুলোর মধ্যে উত্তর হবে অপশন সি, গম ও চাল বা গম ও ধানও বলা যায়। এই প্রসঙ্গে বলা যায় ভারতের সবুজ বিপ্লব শুরু হয় 1965 সালে থেকে 1968 সালের মধ্যে। এই বিপ্লব মূলত ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে হয়। পরের প্রশ্ন, অন্তর্দয় পরিকল্পনার উদ্দেশ্য কি? এই অপশনগুলোর মধ্যে উত্তর হবে অপশন ডি, গরিব মানুষের উন্নয়ন। প্রধানত কেন্দ্রীয় সরকার এই অন্তর্দয় পরিকল্পনা চালু করেন। গরিব মানুষদের মধ্যে খাদ্যশস্য সরবরাহ করাই এর মেন উদ্দেশ্য। পরের প্রশ্ন, বিজ্ঞান থেকে এই প্রশ্নটি, এটিও খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসছে। সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়া কারণ কি? অপশনগুলোর মধ্যে উত্তর হবে অপশন এ, প্রতিসরণ। আলোকের প্রতিসরণের জন্য এইরকম দেখা যায়। পরের প্রশ্ন, এটি একটি অত্যন্ত সহজ প্রশ্ন। বিভিন্ন পরীক্ষায় কিছু অত্যন্ত সহজ প্রশ্ন থেকেই থাকে, এর মধ্যে একটি অন্যতম। দেখুন বলছে নিচের কোনটি বেমানান? উত্তর হবে অবশ্যই জুলাই, কারণ সবগুলোই হচ্ছে 30 দিনের মাস, জুলাই একমাত্র 31 তারিখ। পরের প্রশ্ন, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়নে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? অপশনগুলোর মধ্যে উত্তর হবে বৃক্ষছেদন। বাকি সবগুলোই যেমন সিএফসি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড নির্গমন ও মিথেন প্রতিটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এরকমই প্রত্যেকটি পর্বে তোমাদের জন্য বিভিন্ন পরীক্ষার বাছাই করা কিছু প্রশ্ন, এছাড়াও পরীক্ষায় আসে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাওয়া যায়। ধন্যবাদ সকলকে।